16 বছর পর আজ থেকে আবারও শুরু হলো প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। সকাল 10টা থেকে 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের 61টি জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হলো। 2025 সালে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে 40% শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। সবশেষ 2008 সালে এই পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল। 2009 সাল থেকে পিইসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া শুরু হলে আলাদাভাবে এই পরীক্ষা বন্ধ ছিল। বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে আজ থেকে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা, যা চলবে দুপুর 12:30 পর্যন্ত। 20 এপ্রিল ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। এবারের নীতিমালা অনুযায়ী ট্যালেন্ট পুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা হবে সমানুপাতিক। এছাড়া মোট বৃত্তির 80% সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের 61টি জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে বৃত্তি পরীক্ষা। দর্শক, এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আমরা জানি প্রায় 16 বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু হলো এবং আপনি নিশ্চয়ই খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন। সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন? অভিভাবকরা কি বলছেন এই পরীক্ষা নিয়ে? সবকিছু মিলে আমাদের জানাবেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি রয়েছি যে খুলনার যে জেলা স্কুল যে কেন্দ্রটি, সেই কেন্দ্রটি এখানটায় দেখেছি যে সকাল 9টা নাগাদ শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু অভিভাবকদের নিয়ে কেন্দ্রে এসেছেন এবং যথাসময় যে কেন্দ্রে যে প্রধান প্রবেশদ্বার, সেই প্রবেশ খুলে দেওয়া হয় শিক্ষার্থীদের প্রবেশের জন্য। কথা বলার চেষ্টা করবো এই অভিভাবকদের সঙ্গে। 16 বছর পরে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, কেমন লাগছে, অনুভূতিটা কি আপনার একজন অভিভাবক হিসেবে? নিঃসন্দেহে একটা ভালো আনন্দের ব্যাপার। মাননীয় শিক্ষামন্ত্রী তথা বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই দীর্ঘ এতদিন পরে ছোট বাবুদের, সোনামণিদের এই পরীক্ষার পুনরায় চালু করার জন্য, এবং এটি যেন পুনরায় এভাবেই চালু থাকে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী। এটা এদের একটা মনের হয় যে প্রথম থেকেই একটা পরীক্ষা, বড় ধরনের পরীক্ষা অংশগ্রহণ করলে ওদের মনের থেকে একটা শক্তি হয় যে আমরা বড় বড় পরীক্ষা, স্বস্তি হয় আর কি। কতটা স্বস্তি মিলবে বৃত্তি পরীক্ষায়? অনেকটা স্বস্তি। যেহেতু এখন শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, আমাদের খুবই ভালো লাগতেছে এবং আশা করি এই ধারা যদি অব্যাহত থাকে তো আমাদের দেশের জন্য এবং বাচ্চাদের জন্য অনেক মঙ্গল হবে। ধন্যবাদ। আপনার কেমন পরিবেশ দেখছেন পরীক্ষা কেন্দ্রে? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ অনেক ভালো পরিবেশ। এখানকার প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষাটি নিয়ন্ত্রণ করছে। সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আয়োজন করার জন্য, এবং এই ধারা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা করছি সকল জনগণের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। এবং খুলনার যে মহানগরী, এবং মহানগরী যেমন রয়েছে 5টি থানা, অনুরূপভাবে জেলার রয়েছে 9টি উপজেলা। সেই উপজেলাগুলোতে কি পরীক্ষার কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোতে যে কোনো প্রকার নিরাপত্তা যে বলা, সেই নিরাপত্তা বলা কিন্তু প্রশাসনের পক্ষ তৈরি করা হয়েছে, এবং শিক্ষার্থী যারা শুধুমাত্র পরীক্ষার উপকরণ নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছে, এবং সব মিলিয়ে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন অপেক্ষা থাকার পর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত প্রাথমিকে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেষে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।